ঝোল ঝাল ভাজা ভুজি মাখামুখি এসব খেয়ে খেয়ে মুখের স্বাদটা যেন কেমন হয়ে গেছে। একটা নতুন ধরনের কোনো রেসিপি হলে মুখের স্বাদটাই বদলে যায়। কী বা খাবো এখন? হ্যাঁ, পেয়েছি ঢ্যাঁড়স দো পেঁয়াজা। এটা একদম সহজ সরল পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় এবং খেতে এটা এত টেস্টি, আপনি রুটি ভাত যা খুশি দিয়ে খেতে পারেন। একদম সহজ। আসুন দেখা যাক কীভাবে বানাই। প্রথমে বাজার থেকে গিয়ে ঢ্যাঁড়স কিনে চলে এলাম। ঢ্যাঁড়স ভেন্ডি যা খুশি বলতে পারেন। এইভাবে লম্বা লম্বা করে কুচো কুচো কেটে নিচ্ছি। এরপরে আপনি পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে এইভাবে নৌকার বা ভেলা যাই বলেন তো এভাবে কেটে নিন। প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিন, পরে কাজে লাগবে। এরপর কড়াইয়ে তেল গরম করে সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিন। এ বাবা, ঢ্যাঁড়স তেল যেন রেগে আছে। আমার উপরে এত ধরনের কী আছে রে বাবা? এত রাগ করার কী আছে? দাঁড়া, তোর রাগটা আরও বাড়িয়ে দিচ্ছি। গায়ে লবণ দিয়ে তোর গা জেরা বেরা করে দিচ্ছি। এর জন্য ওর গায়ে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে ওকে যখন দেখবেন হালকা সামান্য, বেশি ভাজার দরকার নেই, এভাবে হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে দিন। পরে এটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এরপর কড়াই ওই তেলেই জিরে দিয়ে দিবেন, অল্প পেঁয়াজ কুচি, তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করবেন যেন বেশি কালো না হয়ে যায়। কারোর মন ভালো হলে কী হবে, তরকারির সঙ্গে সে কালো চলে না, ঠিক আছে? এরপর আদা রসুন বাটা ওর মধ্যে দিয়ে খানিকক্ষণ বেশ ভালোভাবে নাড়াচাড়া এপালট ওপালট সেপালট করে দিন। বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করবেন যেন লেগে না যায়। লেগে গেলে ভালো লাগে না। এরপর টমেটোটা ওর মধ্যে দিয়ে দিন। টমেটো পেস্ট করলে জিনিসটা ভালো হয় আর কি। হ্যাঁ, পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে এবং লঙ্কা গুঁড়ো, বেশি ঝাল হলে খেতে পারবো না, এই জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। বাস খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। খানিকক্ষণ নাড়াচাড়া হওয়ার পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে 2 থেকে 3টা ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করছে, ঠিক তখনই দইটা একটা পাত্রে ফাটিয়ে রাখবেন। আমার ফাটার সময় হয়নি, এই জন্য দইটা ফাটিনি। যাই হোক, দইটা আপনারা ফাটিয়ে নেবেন। না ফাটিয়ে নিলে দইটা একটু অন্যরকমভাবে কেটে যায়। এরপর একটু কাগজির রস উপর থেকে ভালোভাবে দিয়ে দেবেন। এরপর আগের থেকে যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ওর মধ্যে দিয়ে ভালোভাবে এপালট ওপর সেপালট ভালোভাবে করে নাড়িয়ে নেবেন। একদম যেমন মশলা ওর ভেতরে ঢুকে যায়। এবার আগের থেকে যে নৌকা বা ভেলার মতো যে পেঁয়াজ টমেটোগুলো করে হাফ ফ্রাই করে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। খানিকক্ষণ নাড়াবো, বেশিক্ষণ নাড়াবো না, ঠিক আছে? খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর কালারটা কি দেখতে লাগছে! অল্প পরিমাণে চিনি, স্বাদ, রং এবং অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তা না যদি লেগে যায় পুরোটাই নষ্ট হয়ে যাবে সবজিটা। অল্প পরিমাণে গরম মশলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বাস খানিকক্ষণ এপালট ওপালট সেপালট করে নিচ্ছি। ওহ, দেখতে কি লাগছে! আর নামাও তো, আর দেখাতে হবে না, খাবো এরপর। ও প্লেটের মধ্যে দিতে কি লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। গিন্নি বলছে না এখনই কি, একটু আগে ভিডিও তো তোলো। আর ভিডিও তো তোলা পরে, আগে খাই তো। এত সুন্দর দেখেই তো খেতে মন যাচ্ছে। ভিডিও পরে হবে, অন্য সময় তোলা যাবে, আগে খাই। দেখতে কি লাগছে! এটা এত একদম সহজ পদ্ধতিতে। আরে ভিডিও অফ করো, এবার তো খাই।